তোমার প্রথম এবং ফার্স্ট দায়িত্ব হচ্ছে ইংরেজিকে একেবারে কন্ট্রোলে নিয়ে আসা। অ্যাডমিশন সময়ে একটা স্টুডেন্টের সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ প্রথম কাজ হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলা। তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে সেই ইউনিভার্সিটির বা সেই ইউনিটের একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে। কোশ্চেন ব্যাংক কিনে সেটা ব্যাখ্যা সহ একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাকে আয়ত্ত রাখতে হবে। বিকজ কোশ্চেন ব্যাংকের প্যাটার্নটা তুমি যদি ধরতে পারো তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেনটা করা হবে সেটা তুমি আরো বেশি ইফেক্টিভলি বুঝতে পারবে। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অথবা একটা মেন্টর সিলেক্ট করা। তো দেখা যেতে পারে যে অফলাইন কোচিং আছে, আমার সাজেশন থাকে সবসময় হচ্ছে অফলাইন কোচিংটা করা। দেখা যাচ্ছে যে তুমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছো, এনিথিং যে কোনো কোচিং হতে পারে, তোমার কাছে ভালো মনে হয়েছে, সেই কোচিংটাই তোমার জন্য সেরা। এখন তুমি যদি এরকম চিন্তা করো না আমি এই কোচিংয়ে ভর্তি হয়েছি, আমার বন্ধু আমার কোচিংয়ে ভর্তি হয়েছে, তাহলে কিন্তু তোমার এইটার কারণে তোমার যে পড়াশোনার মানসিকতা আছে এইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং তুমি যে কোচিংয়ে ভর্তি হয়েছো ওই কোচিং এর উপরে ট্রাস্ট রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা কোচিং সেন্টারে চাই তাদের স্টুডেন্টগুলোকে চান্স পাওয়াতে। সুতরাং কোচিং রিলেটেড কোনো মানসিক প্রেশার যাতে তোমাদের না হয় এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একাধিক মেন্টর সিলেকশন। এই জিনিসটা তোমরা অতিরিক্ত ভুল করে ফেলো। কারণ তুমি যদি একাধিক মেন্টর সিলেক্ট করো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেক মেন্টর তাদের নিজের নিজের মতো আলাদা আলাদা সাজেশন দিচ্ছে, যেগুলো একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের পক্ষে যথাযথ ব্যবহার করা বা যথাযথ মেনে চলা একেবারে অসম্ভব। সুতরাং একজন মাত্র মেন্টর তুমি সিলেক্ট করবে যার কথা তুমি একবার অ্যাডমিশনের সময় থেকে শুরু করে অ্যাডমিশন শেষ পর্যন্ত তুমি শুধুমাত্র ওয়ানলি তার কথাই শুনবে। ফলে তোমার সাজেশনটাও একটা কোয়ালিটিফুল সাজেশন হবে, প্লাস তোমার পড়ার যে বাস্তবায়নটা সেটাও একটা ইফেক্টিভ হবে। দেন অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংরেজি। প্রত্যেকটা ইউনিটে ইংরেজিতে কিন্তু আলাদাভাবে পাশ করতে হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ইংরেজিতে মিনিমাম 5 নম্বর পেতেই হবে নেগেটিভ মার্ক বাদ দিয়ে। সুতরাং তুমি যদি ইংরেজিতে ফেল করো তাহলে তোমার অন্যান্য এমসিকিউ সহ রিটেন কোনো কিছুই দেখা হবে না। সুতরাং তোমার প্রথম এবং ফার্স্ট দায়িত্ব হচ্ছে ইংরেজিকে একেবারে কন্ট্রোলে নিয়ে আসা। ইংরেজিতে যদি তোমার বেসিক দুর্বল থাকে সেই বেসিকগুলো যেভাবে হোক না কেন সেগুলো স্ট্রং করার। এক্ষেত্রে তুমি যদি কোচিংয়ের সাপোর্ট না পাও, কোচিং থেকে খুব কোয়ালিটিফুল তোমার মনে না হয়, তোমার আরও একজন মেন্টর দরকার হয়, তুমি অনলাইনের একটা ট্রাস্টেড প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাবে। সেখান থেকে তোমার যে ইংরেজির ল্যাকিংসগুলো আছে সেগুলো তুমি অবশ্যই ওভারকাম করবে।